আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে নতুন একটা পিঠার রেসিপি শেয়ার করব। এটা আমি এর আগে কখনো বানাইনি। আজকে আমি বানাবো ননাস পিঠা। তো প্রথমেই কড়াইয়ে হচ্ছে আমি 1 কাপ পানি, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো আর লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি। তো এখন এটাকে খুব ভালো মতো আমি বলক আনবো। বলক এনে আটা দিয়ে দিব। আসলে আপনি যতটুকু বানাবেন সেই অনুযায়ী চালের গুঁড়ো দিয়ে এটাকে খামির করে নিব। এটাকে এখন আমি খুব ভালো মতো সেদ্ধ করব। আর মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে নামিয়ে নিয়ে খুব ভালো মতো রুটির মতো করে নিব। আমি এখানে মা আমাকে রুটি বানিয়ে দিচ্ছিল আর এভাবে একটা ঢাকনার সাহায্যে কেটে নিচ্ছি। আর দেখুন এখন পিঠাগুলো এত সুন্দর হয়েছে। এখন এটা আমি ডুবো তেলে ভাজবো। তো আমি বেশ অনেকটা তেল দিয়েছি। তেলটা গরম হলে পিঠাগুলোকে দিয়ে দিলাম। আর পিঠাগুলো এত সুন্দর ফুলেছে। এই পিঠাটা আমি এবারই ফার্স্ট নিজের হাতে বানিয়েছি। এর আগে কখনো বানাইনি। আসলে আমরা জানতাম না এরকম পিঠাও যে হয়। এটা আমাদের উত্তরবঙ্গের খুব বিখ্যাত একটা পিঠাই বলা যায়। কারণ উত্তরবঙ্গের প্রায় সব বাসাতেই দেখা যায় এই পিঠাটা কম বেশ বানিয়ে থাকে। শীতের দিনে এটা খুব বেশি বানানো হয়। এর আগে সবসময় মানুষের বাসায় খেয়েছি, বাট এবার নিজের বাসায় বানিয়ে ফেললাম। তো এইটা আমার পিঠার ফাইনাল লুক। কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন।